এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ আদিতি হেয়ার। সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পুজোর আর একটা লুক। তো যেখানে আমি তোমাদেরকে প্রোডাক্ট ডিটেলসও দেবো। তো তোমরা এই লুকটা যে কোনো দিন রাতে করতে পারো। আমি প্রেফার বলবো যে রাতে করো। মানে দুর্গাপুজো মানে তো সাজসজ্জা লেগেই আছে, সেটা তুমি দিনে করো কিংবা রাতে করো, কিছু যায় আসে না, কেউ তোমাকে জাজ করবে না। কিন্তু আমি বলবো এই লুকটা আমি যেটা ক্রিয়েট করছি সেটা রাতে করলে বেশি ভালো যাবে। তো এবার তোমাদের যেটা ভালো লাগবে সেটা তোমরা সেভাবে করতে পারো। তো চলো শুরু করা যাক, বেশি বকবক না। আমি যেটা করব, আমার স্কিনটাকে আমি মোটামুটি পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো আমি ইউজ করছি বেলা ভিটার একটা টোনার। ময়শ্চারাইজারের জন্য আমি ব্যবহার করেছি সিটাফিলের এই ময়শ্চারাইজারটা। এটা সিটাফিলের খুবই ভালো একটা ময়শ্চারাইজার, তোমরা ইউজ করে দেখো। আমি বলবো যে মানে তোমাদের ভালো লাগবেই। পরে আমি যাব প্রাইমারি। এটা হচ্ছে মেকআপ রেভলিউশনের প্রাইমার, এটা পোর ব্লার প্রাইমার। এটা তোমাদের পোরটাকে অনেকটা পরিমাণে হাইড করে দেবে। একটু পোরের প্রবলেম আছে, সেখানে সেখানে আমি এই প্রাইমারটা ইউজ করব। আমি অনলি আমার টি জোন এরিয়াতে এটা ব্যবহার করব। স্কিন কেয়ার মোটামুটি কমপ্লিট। এরপরে চলে যাব ডিরেক্ট ফাউন্ডেশন। আমি যাদের ধরো ডার্ক সার্কেল বা পিগমেন্টেশনের প্রবলেম আছে তারা সেটাকে হাইড অবশ্যই করো। ক্রাইলনের একটা প্যালেটের যেই রিফিলগুলো হয় সেইগুলো থেকে একটা কারেক্টার নিচ্ছি এবং আমার আন্ডার আইয়ে অ্যাপ্লাই করছি। তোমরা এখানে চাইলে যে কোনো কারেক্টার ইউজ করতে পারো। খুব হালতো হাতে ব্লেন্ড করতে হবে, একদম ঘষে মেজে নয়। কালার কারেক্টিং আমার কমপ্লিট। এরপরে চলে যাব ফাউন্ডেশনে। ফাউন্ডেশনের জন্য আমি ব্যবহার করছি ফরএভার 52 এই ফাউন্ডেশনটা। এখানে তুমি যে কোনো ফাউন্ডেশন ইউজ করতে পারো। এই ফরএভার 52 যে ফাউন্ডেশনটা, এটা খুবই লাইট ওয়েট। আমার ওয়ান অফ মাই ফেভারিট ফাউন্ডেশনের মধ্যে একটা, যেটা একটা রিজনেবল বাজেটে ভালো ফাউন্ডেশন। এটার দাম হচ্ছে তোমার মোটামুটি হাজার কত টাকা, কিন্তু তুমি অফারে তোমার 800-900 টাকার মধ্যে পেয়ে। খুব বেশি ফাউন্ডেশন ইউজ করিনি, যার জন্য আমার একটা মিডিয়াম কভারেজ পেয়েছি। সেজন্য আমি যে কনসিলারটা ইউজ করব সেটা হচ্ছে লরিয়াল প্যারিসের। যেখানে যেখানে তোমার মনে হবে কনসিল করা দরকার সেখানে সেখানে অবশ্যই কনসিলার ইউজ করে নাও। তুমি অ্যাপ্লাই করেছো সেখানেই ব্লেন্ড করার করব, এন্ড দেন অ্যাপ্লাই করব। তোমরা চাইলে ব্রাশ দিয়েও অ্যাপ্লাই করতে পারো, কোনো প্রবলেম না। কন্ট্রোলের জন্য ব্যবহার করছি মেকআপ রেভলিউশনের প্যালেটটা। মেকআপ রেভলিউশনেরই একটা পিচ টাইপের ব্লাশার। হাইলাইটারের জন্য ব্যবহার করব এই সুগারের এই প্যালেটটা। মেকআপ আমার কমপ্লিট। এরপর ফুল ফেসটাকে সেট করা খুব ইম্পর্টেন্ট। তো আমি এখানে ব্যবহার করব রেনের এই ফেস সেটিং স্প্রেটা। করা যাক আই মেকআপটা। ফার্স্টে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা ব্রাউন কালারের, আমি ফুল লিডে ব্যবহার করছি এবং আউটার ভিতে এবং ক্রিজে ব্যবহার করছি। খুব ইজি একটা আই মেকআপ, যেটা তোমরা খুব সহজে যে কেউ করতে পারবে।
কাজলটা ফুল চোখে দেব না, একটু বাইরে বার করে এবং আরো হালকা একটা ব্রাউন কালার নিয়ে পুরোটাকে ব্লেন্ড করব। লিপস্টিক আমাকে কখনো মানে জিজ্ঞেস করে তোমরা পাবে না, কেননা আমি কখনো লিপস্টিক এক কালার ইউজ করি না। তো ফুল মেকআপ আমার কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ। এরপর আমি ড্রেস, জুয়েলারি এবং সমস্ত যা কিছু আছে ফুল রেডি হয়ে আমি তোমাদের সামনে আসছি, এবং তোমরা দেখতে পাবে যে ফুল লুকটা কেমন টার্ন আউট করছে। তো স্টে টিউনড। এই হচ্ছে আমার ফাইনাল লুক, তোমরা দেখতে পারো। তো কেমন লাগলো তোমরা জানাতে ভুলো না। এইরকম একটা লুক তোমরা নবমী রাতের জন্য একদম পারফেক্ট ভাবে ক্যারি করতে পারো। আমি খুব লাইট ওয়েটের মধ্যে সমস্ত কিছু এখানে ক্যারি করেছি, যেটা কমফোর্টেবল ফিল হবে নবমী রাতে ঘোরাঘুরি, প্যান্ডেল হপিং এর জন্য। তো তোমরা যদি এরকম একটা লুক ক্রিয়েট করতে চাও তো ইজিলি ক্রিয়েট করতে পারবো। সেম প্রোডাক্ট ইউজ করার দরকার নেই, এরকম তোমাদের যে কোনো প্রোডাক্ট ইউজ করে এরকম লুক অ্যাচিভ করতে পারবে। প্রসেসটা অ্যাপ্লাই করো। তো আই হোপ তোমাদের ভিডিওটা হেল্পফুল হবে। তো যদি আমার ভিডিওটা হেল্পফুল লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এবং পাশে বেল বাটনটা প্রেস করতে একদম ভুলো না নেক্সট ভিডিওর আপডেটের জন্য। তো আবার দেখা হবে এরকমই কোনো একটা ভিডিও নিয়ে নেক্সট সিরিজে। তো বাই বাই।